আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নুহাদ ম্যাথ স্টেশন থেকে। আজকে আমি ম্যাথের কিছু বেসিক বিষয়বস্তু নিয়ে কথা বলবো। আশা করি এগুলো আপনাদেরকে উপকৃত করবে। আজকে আমরা প্রথমেই কথা বলবো নাম্বার সিস্টেম নিয়ে। নাম্বার সিস্টেম ম্যাথের বেসিক একটা পার্ট, যেটা আমাদের সকলেই জানা উচিত। নাম্বার সিস্টেম জানার আগে আমরা জানতে হবে নাম্বার কী। সো আমরা যদি বলি একটা সংখ্যা 256 বা 256, এটা একটা কি? পুরোটা একটা সংখ্যা। আচ্ছা, যদি পুরোটা সংখ্যা হয়ে থাকে তাহলে ৬ এখানে কি? ৬ কি একটা সংখ্যা না? না একটা ডিজিট? আসলে 6 এখানে একটা ডিজিট বা অঙ্ক। ওই যে ছোটবেলায় পড়েছিলাম একক অঙ্ক। 5 তাহলে এখানে কি হবে? দশক অঙ্ক। 2 এখানে কি হবে? শতক অঙ্ক। এই ৩টা মিলে একসাথে আমরা একটা কি বলতে পারি? একটা নাম্বার। এই ৩টা ডিজিট একসাথে একটা নাম্বার। আর প্রত্যেকটা একেকটা কি? একেকটা ডিজিট বা অঙ্ক। 6 একটা ডিজিট, 5 একটা ডিজিট, 2 একটা ডিজিট, তাই তো? আচ্ছা, আমরা জানি সাধারণত কতগুলো ডিজিট আছে? কতগুলো আছে? সো এটা আমরা বলতে পারি এটা 10টা ডিজিট আছে। 10টি ডিজিট আছে। 10টি ডিজিট আসলে কি, কি? আমরা কি জানি এগুলা? হ্যাঁ, অবশ্যই আমরা জানি। সেগুলো হতে পারে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4, 5, 6, 7, 8, 9, এই সবগুলোই কি একটা করে ডিজিট। এই সব মিলে মোট কতগুলো ডিজিট আছে? 10টা ডিজিট আছে। এখন এই জিনিসটা গেল, তো আমরা ছোটবেলায় এইগুলা শিখে আসছি। এখন আমাদের জরুরি যে ব্যাপারটা সেটা আসলে এরকম এই কতগুলো ডিজিট আছে বা ডিজিটগুলো কি সেগুলো না। সো আমরা প্রথমে চলে যাই। আচ্ছা, আমি একটু আগে দেখেছি 256, এখানে 6কে আমরা কি বলেছিলাম? একক অঙ্ক বা ইউনিট ডিজিট। একক অঙ্ক বা ইউনিট ডিজিট, তাই তো? ওকে। সো এইটা যদি আমরা জেনে থাকি তাহলে এটা কি আবার হবে? 10 ডিজিট বা দশক অঙ্ক। 10 ডিজিট বা দশক অঙ্ক, এগুলো তো আমরা পারি। এখন যদি আমাকে কেউ বলতো 256.37, এখানে 3টা আসলে কি? 3টা আসলে কি? কেউ যদি আমাদেরকে বলতো তাহলে আমরা কি বলতে পারতাম? আমরা কি বলতে পারতাম? সো হ্যাঁ, তখন আমরা অবশ্যই বলতে পারতাম। কারণ আমরা কি জানি? যে দশমিকের পর ডিজিটগুলোর আমরা কি বলি? এর আগেরটা 6 যদি আমাদের ইউনিট ডিজিট হয় বা একক ডিজিট হয় তাহলে 3 আমাদের কি এটা হবে? এটা আমাদের কি হবে? দশক? না, এটা দশক হবে না। এটা আমাদের হবে দশমাংশ। এটাকে আমরা দশমাংশ বলবো। দশমাংশ। দশমাংশ যদি বলি, আর এটাকে আমরা যদি ইংরেজিতে বলি সেটাকে আমরা বলি 10th ডিজিট। সেটাকে বলি আমরা 10th ডিজিট। ঠিক আছে? তো সেম ভাবে আমাদের এরপরটা এটা তাহলে কি হবে? এটা 100 ডিজিটস। ঠিক আছে? সো এটাকে আমরা বাংলায় বলতে পারি কি? শতাংশ। বাংলায় আমরা বলতে পারি কি? শতাংশ। সো এই জিনিসটা মনে থাকবে তো আমাদের? আশা করি আপনারা সকলেই এই জিনিসটা বুঝতে পেরেছেন। আশা করি এটা সকলেরই মনে থাকবে। আমরা যদি এরপরে একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পারবো, এরপরে আমরা আলোচনা করব মূলত নাম্বার, ডিফারেন্ট টাইপ অফ নাম্বার নিয়ে। সো ডিফারেন্ট টাইপ অফ নাম্বার নিয়ে আমরা যখন কথা বলতে যাব তখন আমরা প্রথমেই দেখব ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কোন সংখ্যাগুলো হবে? এই যেমন 1, 2, 3, 4, 5, এই সবগুলো কি ন্যাচারাল নাম্বার। এটা একদম 1 লাখ, 2 লাখ, 3 লাখ, কয়েক কোটি যে কোনো কিছু হইতে পারে। বাট শর্ত একটাই, ন্যাচারাল নাম্বার সবসময় কি হবে? পজিটিভ হবে। ন্যাচারাল নাম্বার সবসময় কি পজিটিভ হবে। এই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার সাথে আরেকটা রিলেশন আছে হলো হোল নাম্বারের বা সংখ্যার, একটা সম্পূর্ণ সংখ্যার। সম্পূর্ণ সংখ্যার যদি আমরা চিন্তা করি সেটা কি হতে পারে? যেমন হোল নাম্বার। হোল নাম্বার ন্যাচারাল নাম্বার একটাই ডিফারেন্স, সেটা হলো কি? ন্যাচারাল নাম্বারে জিরো ইনক্লুড থাকে না, হোল নাম্বারে জিরো ইনক্লুড থাকে। মানে জিরো থেকে শুরু করে যত পজিটিভ সংখ্যা আছে সবগুলোকে আমরা কি বলতে পারি? হোল নাম্বার বলতে পারি, তাই তো? সো আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা চলে আসি সবচেয়ে যে জরুরি বিষয়টা, সবচেয়ে জরুরি জিনিসটা নাম্বার সিস্টেমের, যে নাম্বারটা নিয়ে বেশি কথা বলা হয় এবং যেটা ম্যাথের সাথে খুব রিলেটেড, সেটা হলো ইন্টিজার বা
পূর্ণ সংখ্যা, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যা কাকে বলে? আমরা জানি, সকলেই জানি ব্যাপারটা, যে পূর্ণ সংখ্যা হলো সেই সংখ্যাগুলা যেগুলো কি ভগ্নাংশ অথবা দশমিক সংখ্যা হতে পারবে না। মানে কোনো সংখ্যা যদি ভগ্নাংশ হয় বা দশমিক হয়, সেটা কি পূর্ণ সংখ্যা না। দশমিক এবং ভগ্নাংশ সংখ্যা বাদে বাকি মোটামুটি সকল সংখ্যাকেই আমরা ইন্টিজার বলতে পারি। এই দশমিক এবং ভগ্নাংশ, এই দুটো সংখ্যাকে আমরা ইন্টিজার বলতে পারি না। দশমিক এবং ভগ্নাংশ ছাড়া সকল স্বাভাবিক সংখ্যাই কি আমাদের পূর্ণ সংখ্যা। যেমন আমাদের 2 একটা পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা, 5 একটা পূর্ণ সংখ্যা, 1000 একটা পূর্ণ সংখ্যা। আবার যদি বলি -5 একটা পূর্ণ সংখ্যা, -9 একটা পূর্ণ সংখ্যা, 0 একটা পূর্ণ সংখ্যা। তাহলে কি পূর্ণ সংখ্যা সবকিছুই মোটামুটি পূর্ণ সংখ্যা হতে পারে, শুধুমাত্র দশমিকের সংখ্যা এবং ভগ্নাংশের সংখ্যা বাদে। দশমিক এবং ভগ্নাংশ, এই দশমিকের সংখ্যা এবং ভগ্নাংশের সংখ্যা বাদে যে কোনো সংখ্যাকে নর্মালি আমরা পূর্ণ সংখ্যা বলে থাকি। তো আমরা যদি খুব সহজভাবে নাম্বার লাইনের দিকে তাকাই, নাম্বার লাইনে এই সম্পূর্ণ পার্টটাকে, এই যে এখানে যে মাইনাস প্লাস যা আছে সব মিলে আমরা এগুলোকে কি বলতে পারি? এগুলোকে আমরা বলতে পারি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা বলতে পারি। এগুলোকে আমরা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা বলতে পারি, তাই তো? আর যখন আমাদের বলবে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, তখন কি আমরা এই শুধু পজিটিভ সংখ্যাগুলোকে আমরা কি বলতে পারি? ন্যাচারাল নাম্বার। এই পজিটিভ সংখ্যাগুলোকে আমরা ন্যাচারাল নাম্বার বলি, তাই তো? সো ন্যাচারাল নাম্বার, এগুলো হলো ন্যাচারাল নাম্বার। দেন হোল নাম্বার কোনগুলা? 0 থেকে শুরু করে যা আছে সবগুলোকে আমরা কি বলতে পারি? এগুলো হলো হোল নাম্বার। এগুলো হলো হোল নাম্বার। এগুলো হলো হোল নাম্বার। সো আশা করি এইটুকু আমরা বুঝতে পেরেছি। এটুকু যদি বুঝে থাকি, এরপরে আমরা একটা মজার জিনিস নিয়ে কথা বলবো, সেটা হলো জিরো। জিরোটা হলো অনেক ইন্টারেস্টিং একটা জিনিস ম্যাথের। জিরো নিয়ে যদি আমরা ফার্স্টেই বলি, আচ্ছা কোনো সংখ্যার সাথে জিরো গুণ করলে মানটা কি হবে? অবশ্যই জিরো হবে। যেমন জিরোর সাথে 5 গুণ করলে মানটা কি আসলো? জিরো আসলো। আচ্ছা, ঠিক আছে। আবার কোনো সংখ্যাকে যদি আমরা জিরো দিয়ে ভাগ করি, লাইক 5 কে যদি জিরো দিয়ে ভাগ করি, মানটা কি হবে? এটা হবে আনডিফাইন্ড। কারণ কোনো কিছুকে যদি জিরো দিয়ে ভাগ করি, সে মানটা সবসময় কি হবে? আনডিফাইন্ড হয়ে যাবে। জিরো নিয়ে যদি আরেকটু বলি আমরা যদি বলি, ধরেন জিরোকে কোনো কিছুতে ভাগ করবো, তাহলে 5 দিয়ে জিরোকে ভাগ করছি, তাহলে ভাগফলটা কি হবে? জিরো হবে। মানে জিরোকে যে সংখ্যা দিয়ে আপনি ভাগ করবেন, সবসময় ভাগফলটা কি হবে? জিরো হবে। তো এই সহজ সহজ বিষয়গুলো আমাদের একটু জেনে রাখা ভালো। তারপর আরো একটা জিনিস আমরা ওইখানের সাথে রিলেট করতে পারি, যেমন যদি বলা হয় a টু দি পাওয়ার 0, এই মানটা কি হবে? 1 হতে পারে। এখন যদি বলি 5 টু দি পাওয়ার 0, এটাও কি 1 হবে। আমরা কেন 1 বলতেছি? আমরা জানি যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 থাকে, তাহলে মানটা সবসময় কি হবে? 1 হবে, তাই তো? আচ্ছা, যদি এই জিনিসটাই সত্যি হয়ে থাকে, তাহলে কি হবে? 0 এর উপর পাওয়ার যদি 0 দিই, ইন দ্যাট কেস মানটা কি হওয়া উচিত? অনেকে হয়তো বললেন 1, কিন্তু অ্যাকচুয়ালি মানটা 1 হবে না। মানটা হবে আনডিফাইন্ড। মানটা হবে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। সো এটা একটু মনে রাখবো আমরা, যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 থাকলে মানটা 1 হবে, বাট 0 এর উপর পাওয়ার যদি কখনো 0 থাকে, সেই মানটা সবসময় কি হবে? আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। আশা করি এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার। এখন আমরা এরপরে এক টপিকটা দেখি। আমাদের এরপরে আমরা আজকে আলোচনা করব ইভেন এবং অড নিয়ে। ইভেন দ্বারা আমরা কি জানি? ইভেন দ্বারা আমরা বুঝাই জোড় সংখ্যা। ইভেন মানে আমরা কি জানি? জোড় সংখ্যা। আর অড মানে কি জানি? বিজোড় সংখ্যা। অড মানে আমরা জানি বিজোড় সংখ্যা। এখন জোড় সংখ্যার বিজোড় সংখ্যা কি? আমরা সবাই জানি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কি। আসলে জোড় সংখ্যা যদি একটা সংজ্ঞা হিসেবে আমরা বলতে যাই, জোড় সংখ্যা হলো এমন সংখ্যা যাকে 2 দিয়ে ভাগ করা যায়, তাই তো? বা ডিভিজিবল বাই 2 বলতে পারি। ডিভিজিবল বাই
টু জোড় সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যায়। আর বিজোড়কে কি করা যায়? বিজোড়কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে কি বলা যায়? নট ডিভিজিবল বাই 2, তাই তো? জোড় সংখ্যার শেষে নরমালি কি থাকতে পারে? জোড় সংখ্যাগুলোর শেষে সাধারণত থাকতে পারে 2 থাকতে পারে, 4 থাকতে পারে, 6 থাকতে পারে, 8 থাকতে পারে, 0 থাকতে পারে। শেষে বলতে কি বোঝাচ্ছি আমরা? শেষে বলতে জোড় সংখ্যাগুলার শেষের অঙ্কটা বা শেষের ডিজিটটা 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে অথবা 0 হতে পারে। তাই তো? আচ্ছা। সো এখন এরপর যদি আমরা দেখি অড নাম্বারগুলোকে, যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না, তাই তো? 2 দিয়ে যদি ভাগ না করা যায় তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে বিজোড় সংখ্যার শেষের অঙ্কগুলা কি হতে পারে? 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে। এগুলাই তো হতে পারে, তাই না? সো আমাদের বিজোড় সংখ্যাগুলো এরকম হতে পারে। সো আপনাদের জন্য এখন একটা প্রশ্ন রেখে দিলাম। আমরা এটা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। আপনারা উত্তর দিবেন। আশা করি সবাই সঠিক উত্তর দিবেন। এখন বলতে হবে জিরো কি? জিরো কি? এটা কি জোড় না বিজোড়? জিরো কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? আশা করি আপনারা উত্তরটা দিবেন। এটার উত্তর নিয়ে আমরা নেক্সট ক্লাসে আপনার সাথে কথা বলবো। আমরা নেক্সট ভিডিওতে এই উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি সবাই সঠিক উত্তরটা দিবেন। আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ম্যাথের বিষয় নিয়ে নুহাটস ম্যাথ স্টেশনে। আর ম্যাথের কোনো বিষয়ে যদি আপনাদের জানার থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করুন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করে আমাদের নতুন ভিডিও নিয়ে আসার জন্য অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ সবাইকে।